সমাবেশে আমরা শিক্ষকরা উপস্থিত হয়েছি। দীর্ঘ 16 বছর আমরা এই সারা বাংলাদেশের শিক্ষকরা অধ্যক্ষ সেলিম মিয়া স্যারের নেতৃত্বে এই খুনি হাসিনা প্রেসিডেন্টি সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি শুধুমাত্র খুনি হাসিনার পতন ঘটানোর জন্য। আজকে 5ই আগস্টের পরে আমরা একটি নতুন বিজয় ফিরে পেয়েছি। আমরা আশা করেছিলাম আমরা শিক্ষকরা এখন আমাদের সকল ধরনের অধিকারকে সরিয়ে প্রেসিডেন্টি আহ্বান করতে বসিয়েছিলেন। আপনারা এই খেলা বন্ধ করুন। এই নায়ক এবং টিকিটের যারা এই আওয়ামী লীগের দর্শকদের এনেছেন এবং বিভিন্ন শিক্ষক বিভিন্ন আঞ্চলিক অফিস শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগের দর্শকরা বসে আছেন তাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা অপসারণ করে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি সংস্কার করবেন সংস্কারের নামে তাই বাংলা ব্যাখ্যা করে আপনারা জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তের প্রতিশোধ নিতে পারেননি, বিচার করতে পারেননি, দ্রব্যমূল্যের উত্তোলনের লাগাম টেনে ধরতে পারেননি, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেননি। সুতরাং আপনারা তাই বাহানা না করে অচিরেই নির্বাচন দিন। এই দেশের শিক্ষকদের হচ্ছে বিএনপি শিক্ষক বান্ধব সরকার। আমরা এই দেশে আবার বিএনপি সরকার দেখতে চাই এবং শিক্ষকদের ভাগ্যে ফেরাতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শিক্ষক কর্মচারী অন্তর্জাত জিন্দাবাদ। অত্যন্ত সেলিম মিয়া স্যার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আবার সকল বক্তাকে আকর্ষণ করছি আপনারা 30 মিনিটে 30 সেকেন্ডের বেশি সময় দেবেন না, 30 সেকেন্ডের বেশি সময় দেবেন না, কোনো অ্যাড্রেসিং করবেন না, সরাসরি বক্তব্য দেবেন। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিজানুর রহমান বগুড়া জেলা প্রেসিডেন্ট সদস্য কেন্দ্রীয় কমিটি। আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি কিন্তু অত্যন্ত সংক্ষেপে কথা বলতে হবে। বর্তমান সরকারের কাছে 3টি কাজে আন্দোলন খবর করতে চাই। প্রথম কথা হলো বয়সভিত্তিকে অবিলম্বে অপসারণ করতে হবে। গত 13 সেপ্টেম্বর শিক্ষক কমিশনের পদের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে 9 দফা দাবি পেশ করা হয়েছে। এই দাবিগুলোর কোনো একটি দাবিও বর্তমান সরকার আগে আয়োজন হয়নি। তাই আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। অবিলম্বে আমাদের উৎসব এই লোকগুলো স্বীকার করতে হবে এবং মেডিকেল পূর্ণাঙ্গ দিতে হবে। বাড়ি ভাড়ার পার্সেন্টেজ হলে অবিলম্বে ডিক্লেয়ার করতে হবে। আরেকটি দাবি কিন্তু মুসলিমদের চেতনা ধরে বিশেষ প্রভাব সম্পন্ন শিক্ষা পরিষদে যারা সচিব রয়েছেন এবং অন্যান্য সচিবরা মুসলিমের চেতনা ধারণ করে বসে আছেন তাদেরকে বর্তমান সরকার অবিলম্বে অনুসরণ করে বিএনপি এবং জাতীয়তাবাদী ধারার যারা দেশপ্রেমী তাদেরকে ঘাটের বসাতে হবে যাতে করে আমাদের অধিকার প্রদর্শিত হয়। সবাইকে ধন্যবাদ। অভিনন্দন জানিয়ে বলতে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষক কর্মচারীদের জিন্দাবাদ। 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 এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাজমা হোসেন লাকি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।
আমাদের আজকে একটাই দাবি, এক দফা এক দাবি, দিদি তুই এখনই যাবি, আজকেই যাবি। তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে এত আবদার, সেগুলো তখনই পূরণ হবে যখন কিনা ডিজি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পদে যারা আছেন আওয়ামী লীগের দোষর, তারা পদত্যাগ করবেন। এছাড়া এইসব দাবি বলে কোনো লাভ নাই। তো আমাদের মানে একটাই দাবি, ডিজি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে আওয়ামী লীগের দোষকরা আছেন তারা পদত্যাগ করবেন এবং ডিজিকে আমরা আজকে পদত্যাগ করে ঘরে ফিরবো। কি বলেন সবাই? ধন্যবাদ ধন্যবাদ। এখানে বক্তব্য নিয়ে আসেন মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক যশোর। 30 সেকেন্ড। ধন্যবাদ হাকিম ভাইকে, ধন্যবাদ আমাদের বর্তমান শিক্ষক কর্মী অভিযোগকে। আমি মাত্র একটি কথা বলবো, আমার বেরোত কথা এসে দেখে না আওয়ামী লীগের ফেসিস্ট এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই লুকিয়ে আছে যারা এটাকে আমাদের বইটা করতে হবে, বাধ্য করতে হবে। আমরা পথে গেল, আমরা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের ফেলে ভাব নেই। 25% বিদেশি চলে না, অন্য পরিষদ একই পরিষদ না। আমরা যাই লাভ করে আগামী আমাদের সর্বস্ব তাই মন্তব্যে একদমই যাত্রা করেন। সেলিম ভাই ধন্যবাদ, খালেদ ধন্যবাদ, এবারে আল্লাহ হাফেজ। ধন্যবাদ। শিক্ষক মন্ডলের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের যে লাইনটা আছে ওটাকে সোজা করেন। আমাদের যারা দায়িত্বশীল আছে ঢাকা মহানগর, এটা লাইনটা সোজা করবেন। অতিরিক্ত শিক্ষকরা ভোজনের চেয়ার আছে, চেয়ারে বসে যান। এরপর বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ মোহাম্মদ এসাক আলী, সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্যজোট নগর জেলা। শিক্ষক কর্মচারী ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সম্মানিত শিক্ষক মন্ডলী, সভাপতি রহমান আবেদনের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনাদের উদ্দেশ্য করতে চাই, বিগত সরকারের সময় আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছে। কারণ এই 25 বছর আমাদেরকে বাড়ি হয়ে গিয়েছিল, 50 বছরে করা হয় নাই। মাঝখানে একটা বড় প্রতিষ্ঠান সরকারি বরণ করা হয়েছে, যাদের কোনো এমন কোনো মানদণ্ড নাই যার ভিত্তিতে তারা সরকারি কলেজ যে শিক্ষক বা সরকারি হাই স্কুলের শিক্ষক কোনো কাজ করতে পারে। আমাদের সেই লোক অনেকটি যারা একটি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক দাবি করে কেউ আমরা করতে পারে। তাই এই ধরনের